গণসংখ্যা বহুভুজ পর্ব 1। আমরা চাইলেই যে কোনো গণসংখ্যা বহুভুজ এঁকে ফেলতে পারি। ব্যাপারটা কি, আমার ক্ষেত্রে ধরো আয়ত লেখো, আমি চাইলে দেখালাম যে হ্যাঁ কোনো একটা জিনিস কিভাবে বেড়েছে কমেছে, এই জিনিসগুলো দেখাবো যে গণসংখ্যা বহুভুজ দিয়ে সেটা খুব ভালোভাবে দেখানো যায়। আমার কাছে ধরো কিছু ইনফরমেশন দেয়া আছে, 46 থেকে 50 এত কেজি ওজনের ভিতরে 5 জন শিক্ষার্থী। আমার কাছে মোটমাট 60 জন শিক্ষার্থী বিষয়ক ইনফরমেশন দেওয়া আছে। তো 51 থেকে 55, 56 থেকে 60 এরকম কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি আমি আমি যদি বিচ্ছিন্ন শ্রেণীসীমা ইউজ করি, অর্থাৎ 46 থেকে 50, 51 থেকে 55, 50 থেকে 51 ভেতরে যে মাঝের সংখ্যাগুলা এগুলো যদি বাদ দিয়ে দেই, আমার কাছে কিন্তু বহুভুজটা ঠিকমতো হবে না। দেখা যাবে যে এইভাবে শুরু হয়েছে, এভাবে গেছে, মাঝখানে আবার ফাঁকা জায়গা, তারপরে আরও একটু গেছে, আরও একটু ফাঁকা জায়গা। তাই আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নেই। আমরা পুরোটা এখানে যা লেখা আছে আমরা শুধু তাই করেছি। গণসংখ্যাগুলোও ধরো বসালাম যে 5, 10, 20, 15, 10। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে ফেলা লাগবে, নয়তো আমাদের এগুলো তো মিলবে না। তাই আমরা 45.5 থেকে শুরু করে 50.5 এভাবে কাউন্ট করে নিলাম। এখানে 50.5 যতটুকু ব্যবধান 5ই, এখানেও কিন্তু ব্যবধান ঠিক 5ই ছিল। একইভাবে এখানে 50.5 থেকে শুরু করে 55.5, আবার এখানে 55.5 থেকে শুরু করে 60.5, একইভাবে 65.5, 60.5 থেকে শুরু করে 65.5, 65.5 থেকে শুরু করে একইভাবে আমার 70.5। এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বসিয়ে দিলাম। তারপরে দেখো, আমরা এটাকে যদি ডেটা হিসেবে লেখা শুরু করি, আমরা অবশ্যই শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই পার্টগুলো এক্স অক্ষ বরাবর বসাবো। ধরো এইভাবে এক্স অক্ষ বরাবর বসানো শুরু করেছি, এত দূর পর্যন্ত এইভাবে গেছে। আবার এদিকে কি আছে, শ্রেণীর সীমা। আবার উপরে যেটা থাকবে সেটা হলো গিয়ে ঘটন সংখ্যা বা গণসংখ্যা। এদিকে গণসংখ্যা, আমরা বসাচ্ছি গণসংখ্যা, শ্রেণীসীমা, গণসংখ্যা। এখন শ্রেণীসীমা 45.5 থেকে শুরু করে 50.5। তুমি চিন্তা করে নিতেই পারো যে কোনো একটা পার্ট থেকে তুমি 45.5 চিন্তা করা শুরু করতে পারো। ধরো এটা 45.5, 45.5, এবং 50.5 এইখানে গিয়ে হয়েছে 50.5, আবার 55.5 এইখানে, আবার এই জায়গায় হলো গিয়ে 60.5, আবার 65.5। আমরা কিভাবে নিয়েছি দেখেছো তো, 50.5 এখানে দুই জায়গায় আছে, তাই এই জায়গায় বসালাম। 55.5 পরবর্তী সংখ্যা, তারপরে 60.5, 65.5, এবার আমরা যাব 70.5। এখন 45.5 থেকে শুরু করে 50.5-এর ভেতরে গণসংখ্যা আছে 5টা, আর আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে ধরো 20টা পর্যন্ত। আমরা চিন্তা করতে পারি এইভাবে যে ধরো এত দূর পর্যন্ত প্রত্যেকটা সমান 2 করে করে, এতটুকু 2, এতটুকু আরও 2, এইভাবে চিন্তা করো। এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, আবার 12, 14, 16, 18, 20, এত দূর পর্যন্ত আমরা কাউন্ট করে রাখলাম। এখন 45.5 থেকে 50.5-এর ভিতরে গণসংখ্যা হলো গিয়ে 5। তাহলে আমি 5টা, সেই হিসাবে এইটা 5 হবে। এত দূর পর্যন্ত উচ্চতা হতে 5 সম্ভব। আমি সেই অনুসারে দাগটা কেটে ফেললাম যে হ্যাঁ এত দূর পর্যন্ত যা হয় সেটা 5। তারপরে 55.5 থেকে 50 থেকে 55.5 গণসংখ্যা হলো 10। তাহলে এইটা এত দূর পর্যন্ত গেছে, গণসংখ্যা 10 এত দূর পর্যন্ত। তারপরে 55.5 থেকে শুরু করে 60.5 পর্যন্ত গণসংখ্যা হলো গিয়ে 20। তাহলে 20টা যাবে এত দূর পর্যন্ত। তাহলে এই টাইমেই সবচাইতে বেশি গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশিরভাগ 20 জন স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যাদের ওজন 56 থেকে শুরু করে 60 পর্যন্ত। তারপরে 60.5 থেকে 65.5, একইভাবে 15 কত দূর, এই যে 14 থেকে 16-র মাঝামাঝি একটা পর্যায়ে, তো এত দূর পর্যন্ত হলো। 65.5 থেকে 70.5 সেটা কত দূর হবে, সেটা হবে আমাদের 10। তাহলে এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত 10, আমরা কেটে দিলাম এভাবে 10। তাহলে আমরা যা পেলাম সেটা হলো গিয়ে একটা আয়ত লেখো। আমরা চেয়েছি গণসংখ্যা বহুভুজ।
গণসংখ্যা বহুভুজ যদি চাই আমরা করব কি, এই যতগুলো আয়তলেখ হয়েছে না তাদের মধ্যবিন্দুগুলো বের করব। ধরো এইটার মধ্যবিন্দু এটা, এইটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা। বহুভুজ কি অনেকগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আমরা যদি এই যে এইভাবে যুক্ত করা শুরু করি, এই বিন্দু এই বিন্দু, এই বিন্দু এই বিন্দু, এই বিন্দু এই বিন্দু, এই বিন্দু এই বিন্দু, আবার এই বিন্দু এই বিন্দু, তারপরে এই যে এইটা, ফলে আমি একটা বহুভুজ পেয়ে যাব। বহুভুজটা এই যে এই পথে গেছে, এটাই আমাদের গণসংখ্যা নিবেশন বহুভুজ। তাহলে পুরো আইডিয়াটা কি, আমরা আগের মতোই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করি এবং তারপরে গণসংখ্যাগুলো বসাই। যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা না বানাই তাহলে গণসংখ্যা বহুভুজের জায়গায় জায়গায় ফাঁকা থেকে যাবে, এই জায়গাটা বাধা থেকে যেত, তুমি না জানো নিশ্চয়ই, তখন এটা বহুভুজই হতো না। তো এইভাবে আমরা বহুভুজ বানালাম। গণসংখ্যা অনুসারে আমি সেই অনুসারে আয়তলেখগুলোর উচ্চতা বের করি, এই যে এটার উচ্চতা, তারপরে যে কোনো আয়তলেখের মধ্যবিন্দু যেটা আছে এই মধ্যবিন্দুর সাথে আরেকটার মধ্যবিন্দু যুক্ত করতে থাকি। শেষমেশ আমি পুরোটার গণসংখ্যা বহুভুজ পেয়ে যাই।